ভাই আমার ভিডিওতে ভালো রিচ হয়, ভালো ভিউজ আসে, কিন্তু আমি মনিটাইজেশন পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি কথা বলবো যাদের প্রোফাইলে ভালো ভিউ হচ্ছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না, এটা নিয়ে। কেন মনিটাইজেশন পাচ্ছেন না, কি কি কারণে মনিটাইজেশন পাচ্ছেন না, আপনার প্রোফাইলে কি কি সমস্যা আছে বা পেজে আপনার কি কি সমস্যা আছে, এটা নিয়ে কথা বলবো। কোন কোন কাজগুলো আপনারা করলে মনিটাইজেশন পাবেন এই দিক নির্দেশনা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখন মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন বা মনিটাইজেশন পাওয়ার ইচ্ছা সবারই, এটা কিন্তু আগে ছিল না। এখন মোটামুটি সবারই যাদের প্রোফাইল আছে তাদেরও মনিটাইজেশন পাওয়ার ইচ্ছা, কিন্তু মনিটাইজেশন আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউ হচ্ছে, কিন্তু আমাদের ভিডিওতে ওই রকম কোনো রেসপন্স আমরা পাচ্ছি না, বা মনিটাইজেশন আমাদেরকে ফেসবুক দিচ্ছে না। এখন 5,000 ফলোয়ার লাগতেছিল আগে, এখন কি 5,000 ফলোয়ারগুলো আমাদের হলেই কি আমরা পেয়ে যাব কি না, এটা নিয়ে অনেকেই বলেন যে ভাই আমাকে একটু 5,000 ফলোয়ার আমাকে দিয়ে দেন, আমার মনিটাইজেশনটা আমার হয়ে যাক। কিন্তু ভাই এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা যে 5,000 ফলোয়ার পাইলেই আপনারা হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। দেখেন আমরা কিন্তু দেখেছি যে মাত্র 1,000 2,000 ফলোয়ারেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। কেন পেয়ে গেছে আমি এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখা গেছে যে যে সমস্ত ব্যক্তিরা এইরকম কন্টেন্ট মনিটাইজেশন পাইছে অথবা মনিটাইজেশন পাইছে, তারা আপনার হচ্ছে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেছে। যেমন তারা হয়তো বা আজকে কোথাও একটা ব্লগিং ভিডিও করছে, বা সেটা হতে পারে কৃষি রিলেটেড, টেকনোলজি রিলেটেড, কিন্তু তাদের নির্দিষ্ট একটা টার্গেটেড ছিল যেটা নিয়ে তারা রেগুলার কাজ করে গেছে। কিন্তু আপনার মতো আমার মতো এই যে আজকে এই ভিডিও দিছি কালকে এই ভিডিও দিয়েছি এরকম কিন্তু তারা করেনি। তারা রেগুলার একটা নিশ নিয়ে কাজ করে গেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমার প্রোফাইলে তো ভালো ভিউ এঙ্গেজমেন্ট হচ্ছে, তাহলে এখন আমার জন্য করণীয় কি? আপনার জন্য একটা করণীয় থাকবে, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলে যে রিলেটেড ভিডিওগুলো মানুষ বেশি দেখতেছে, যেগুলোতে ভালো ভিউ হচ্ছে, সেই রিলেটেড ভিডিওগুলো আপনি পোস্ট করেন আপনার আইডিতে, অবশ্যই কপিরাইট ছাড়া। এখন কপিরাইট কী করবে, কীভাবে ফ্রি করবেন? ভিডিও করতে গেলে অবশ্যই যে কোনো মিউজিক লাগে, এটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম। তো সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং আপনার প্রোফাইলে দেখা যাচ্ছে একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে, তারপর আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে কোথাও না কোথাও প্রবলেম আছে, যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অথবা কোনো মনিটাইজেশন পাচ্ছেন না। এখন হইতে পারে সেটা আপনি কপিরাইট। এখন আপনাদের যেহেতু এখন শুরুর জার্নিটা, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে কপিরাইট ভিডিও না দেওয়ার চেষ্টা করবেন, মিউজিক দেওয়ার চেষ্টা কম করবেন, নিজের ভয়েস দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার আজকে হোক কালকে হোক একটা সময় সফলতা আপনাকে ধরা দিবে ইনশাল্লাহ। দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা যারাই আছে তারা কিন্তু আজ হোক কাল হোক তারা কিন্তু উঠেই গেছে, কিন্তু তাদের লক্ষ্য ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, যার কারণে তারা উঠে গেছে। কিন্তু আপনি আমার মতো যারাই হচ্ছে আপনার আজ এই কন্টেন্ট কাল ওই কন্টেন্ট, তারা কিন্তু সাকসেস হইতে পারেনি, ঠিক আছে? তো আমাদের সবারই একটা উচিত থাকবে যে আমরা একটা নিশ নিয়ে কাজ করব, একটা সাবজেক্ট নিয়ে কাজ করব, যেটা নিয়ে আমাদের সামনের দিকে আগানো উচিত। আর যেহেতু এখন আমরা শুরুর জার্নিটা, তাহলে এখন থেকে আমরা কপি যেন কন্টেন্ট না হয়, এদিকে আমরা এখন থেকে লক্ষ্য রাখবো। যদি কপি কন্টেন্ট করতে হয় তাহলে কিভাবে করতে হয় এটা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, এই অনুযায়ী আপনারা কাজ করবেন। আবার দেখা যাচ্ছে অনেকে একটা ভুল করেন যে আপনার প্রোফাইলে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা স্টার সেট আপ আসছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসেনি। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালোভাবে স্টার সেট আপটা দিয়ে নেবেন। যদি এই সেট আপটা আপনারা ভালো মতো না দিয়ে রাখতে পারেন, ইনএস্টিমেট সেট আপ আসতে পারে, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পরে আসে। দেখা যাচ্ছে যে সেট আপ কিন্তু আপনার একবারই দিতে হবে। এই সেট আপ দেওয়ার সময় আপনারা খুব ভালোভাবে এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা যেন কোনোভাবে ভুল না হয়, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট, এগুলো যেন কোনো রকম ভুল না হয়। এই ভুলটা যদি আপনার হয়, যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করেন, তাহলে কিন্তু আপনার যে পরবর্তীতে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কোনো একটা সেট আপ যদি চলে আসে, তখন কিন্তু এটা এই ভুলের কারণে কিন্তু আপনি পে আউটটা তখন চেঞ্জ করা গেলেও অনেক ঝামেলা আছে। তো এই জিনিসটা যদি সেট আপ করার সময় আসে তখন অবশ্যই একটু সতর্কতাভাবে সঠিকভাবে এটা পূরণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? নতুনদের জন্য আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওগুলো পোস্ট করতেছেন সেই ভিডিওতে আপনারা এরকম একটা করে থাম্বনেল তৈরি করবেন। এই যে দেখেন এগুলো হচ্ছে আমার থাম্বনেল। এই থাম্বনেলগুলোতে দেওয়ারতে কী হয় দেখেন,
আমার ভিডিওতে কি আছে না আছে এটা কিন্তু আপনি দেখতেছেন না, কিন্তু আমার এখানে দেখেন আমার এই থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখেন আমি যদি আরও একটু দেখাই, এই যে দেখেন আমার থাম্বনেলগুলো কিন্তু অনেক সুন্দর, মানে বলতে পারেন আমার কাছে ভালো লাগে, অন্যজনের কাছে কী হয় জানি না। তবে এইরকম আপনি যে রিলেটেড ভিডিওটা বানাচ্ছেন সেই রকম একটা থাম্বনেল ভিডিওতে ব্যবহার করেন। যদি আপনি থাম্বনেল বানাতে না পারেন তো সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি থাম্বনেল বানাতে পারছি না, আমাকে একটু হেল্প করেন। আমি আপনাকে অবশ্যই হেল্প করব এবং আমি আপনাকে ট্রিক্সও শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। তো আজকে আর বেশি দীর্ঘায়িত করব না, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।